সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 19 ফেব্রুয়ারি 2024 সোমবার, 6 ফাল্গুন শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে আপনার 10টা 33 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে আর্দ্র নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মঙ্গল এবং রাহুর নক্ষত্র দিয়ে যাবে, আজকে পাস করবে, এবং আর্দ্র নক্ষত্র অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে রাহুর নক্ষত্রের ম্যাক্সিমাম প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। বিশেষ করে দেখুন, বুধদেব, মঙ্গলদেব এবং রাহুদেবের একটা বড় ধরনের ফ্যাক্টর কাজ করতে চলেছে আজকের দিনে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনায় আসবো। আর যদি সময় সম্পর্কে বিস্তারিত জানতে হয় তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। আর অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টটা করতে থাকবেন। পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে, নিজের ভালোটা বুঝতে হবে। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। যারা অনলাইনে, অফলাইনে যারা সময় পাচ্ছেন না দেখাবার জন্য, কনসালটেন্সির জন্য, তাদেরকে বলবো অনলাইনে আপনারা রেজিস্ট্রি করে নিন, দ্রুত হয়তো টাইম পেয়ে যেতে পারেন। অফলাইনেতে টাইম পাওয়া একটু অসুবিধা আছে, বুকিং অনেকটা আছে, তো অনলাইনেতে আপনারা করে নিন। তাতে আপনাদের একটু সুবিধা হবে, তাড়াতাড়ি সময়টা পেয়ে যাবেন, এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে কথাবার্তা হবে। অবশ্যই যা সমস্যা থাকবে সে সম্পর্কে, আপনার যতগুলো কোয়ারি থাকবে সেই কোয়ারিগুলো অবশ্যই বিস্তারিত আলোচনা করা হবে এই সম্পর্কে। আর রেমেডির ব্যাপারে আপনারা জানেন, যারা অলরেডি করে গেছেন, খুব বেশি আর্থিকভাবে খরচ খরচা করতে হয় না। কিছু রেমেডি আছে যেগুলো অল্প বিস্তর সামান্য খরচা করে আপনাদের করতে হয়, যেগুলো দিয়ে আপনারা ভালো ফল পাচ্ছেন জানিয়েছেন। যোগাযোগ করতে পারেন। চলুন আলোচনায় যাই, আমরা বিস্তারিত আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে 1, 2 এবং আপনারা 8 সংখ্যাটা পাবেন। গতকালের সংখ্যাটা থেকে যাবে কিছুটা, 10টা 33 মিনিট পর্যন্ত তো সেইটা থেকেই যাচ্ছে। 10টা 33-এর পরে আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে, সেক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে আপনারা ইউজ করুন আজকের দিনে গ্রে কালার, আর যদি 10:30টার পরে হয় তো আপনারা মেরুন কালার ব্যবহার করুন আজকের দিনে। 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 28 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। বৃহস্পতিও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে, তো একটু ডিস্টার্ব করবে, তারপরে 10:30টার পর থেকে মোটের উপরে ভালোর দিকে চলে যাবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে, তারপর অতিমৃত্যু তারা দিয়ে এগোতে থাকবেন। খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনে। তো অষ্টমভাবে একটা ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে আছে, তো সেই জন্য একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। বৃহস্পতি শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, যাই হোক ভালোর দিকে যাবে একটা, যেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনি কিন্তু প্রশংসা পেতে যাচ্ছেন আজকের দিনে। নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন, নতুন শেখার সুযোগ আপনি পেতে যাচ্ছেন, সেদিকটা ভালো হতে যাচ্ছে। আর এদিকে মঙ্গলদেব তো মঙ্গলদেব অতটা ডিস্টার্ব করবে না, একটু মেন্টাল স্ট্রেসটা দিয়ে দেবে হয়তো আপনাকে, সেদিকটা দেখা যাচ্ছে। আর চন্দ্র এদিকে যে বসে গেছে তৃতীয়ভাবে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। আপনার মতবাদ অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না। আপনার যেটা ইচ্ছা সেটা অন্যজনের উপরে চাপিয়ে দিলেন, সংঘর্ষ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, তবে ইগোইস্টিক প্রবলেম আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে। মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে হচ্ছে কি রবিদেব, তো মঙ্গল আপনার অষ্টমভাবে একটা বড় ধরনের কানেকশন তৈরি করেছে, এবং সেটা বড় ধরনের স্ট্রেন ধরে বসে আছে, দশমের সঙ্গে কানেকশন তৈরি হয়ে আছে। তো আমি বলবো, দেখুন চাকরির জায়গাটায় না প্রেম খেলা খেলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে।
আর প্রেমের ক্ষেত্রে একটা নানা ধরনের না একটা টেনশন, চাপা টেনশন এগুলো কাজ করবে আপনার ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে। আর যারা খেলাধুলার জগতের বন্ধু, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে সমস্ত বিষয়গুলি হ্যান্ডেল করতে হবে। মাথায় রাখবেন সমস্ত কিছুকে একটু সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করবেন। আরেকটা জিনিস, একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে, যারা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে এবং আপনারা চাকরির জায়গাটা ভালো পেতে যাচ্ছেন। ইন্টারভিউ যদি থাকে, মানে আপনাদের যদি এইরকম থাকে, মানে ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো হয়ে আছে সেই জায়গাটা। নবম ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, আপনার কিছুটা সৌভাগ্যের যোগও থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে, নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন বলে আশা করছি। সৌভাগ্যের যোগ থাকছে, কিছুটা তো সৌভাগ্য আজকের দিনে আপনি পাবেন, আশা করছি ভালো দিকে যাবে, চাকরির জায়গাটা ভালো দিকেই যাচ্ছে আজকের দিনে। একাদশ ভাব কিছুটা পাওয়ার দিলে আর একটু স্ট্রেংথ হয়ে যেতে বটে, কিন্তু সেটা পাইনি, তবুও ভালো। সন্তান সুখের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা করছেন, ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন, নিচেতে স্ক্রল করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তাতে যোগাযোগ করতে পারেন, দ্রুত সময় পাবেন। তাহলে অফলাইনের চেয়ে অনলাইনেতে দ্রুত সময় পাবেন। আচ্ছা, আর আপনাদের অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা ভালো, ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর আপনাদের চাকরির ইন্টারভিউতে সফলতা পাবেন এবং চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, সেটাও দেখা যাচ্ছে আজকের দিনে। স্বাভাবিকভাবে ভালোর দিকে যাবে আশা করছি। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নতুন চাকরির যে যোগাযোগ সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা উদয় হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ক্রিয়েটিভিটি দেখাবার চেষ্টা করুন, তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখের জায়গাটা থাকছে, ফাটকার প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আর 10:30টার পরে 2 এবং 8 সংখ্যাটা ব্যবহার করছেন, গ্রে কালারটা ব্যবহার করুন। আর 10:30টার পরে যদি আপনি বেরোন, তাহলে আমি বলবো এই সময়টায় 10:30টার পরে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ব্যবহারযোগ্য হচ্ছে, তাতে গ্রে কালারটা ব্যবহার করছেন। আর আপনারা 10:30টার পরে হচ্ছে গিয়ে মেরুন কালারটা ব্যবহার করছেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। প্রথম অবস্থায় আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, তারপর সাধক তারা দিয়ে এগোতে থাকবেন। খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। আজকের দিনে যেটা হতে যাচ্ছে, আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে বিশ্বস্ত বন্ধু সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আর চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে হচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো চন্দ্র মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, যেহেতু দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ভীষণভাবে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই ভালো। কিছু ইনভেস্টমেন্ট হবে সেই জায়গাটা দেখা যাচ্ছে বটে, কিন্তু তবুও ভালো। ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা হবে, আর কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বাড়ি গাড়ি এই সমস্ত করবার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনে। আরেকটা জিনিস হচ্ছে, যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বড় ধরনের সুযোগ আসতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। বয়স্ক ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে আপনাকে, মাথায় রেখে চলবেন। আর কর্মক্ষেত্রে তো ভালো হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম আপনাদের হবে আজকের দিনে।
অষ্টম ভাব অ্যাক্টিভ হয়েছে, বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে হেলাফেলা করতে যাবেন না, তা প্রবলেম হতে পারে আপনাদের। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে। প্রেমের জায়গাটা খুব যে খারাপ হতে যাচ্ছে তা না, সাফল্যের যোগ থাকছে প্রেমের ক্ষেত্রে। আর শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তান চাকরি পেতে পারে, সেটার জায়গাটা একটা ভালো একটা প্রোগ্রেসিভ জায়গা আপনার ক্ষেত্রে। বাড়িতে আনন্দ উৎসব হতে পারে, এই ব্যাপারে আনন্দ থাকতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর যারা অফলাইনে কনসালটেন্সি এর জন্য অনেকদিন ওয়েট করছেন, তাদেরকে বলবো অফলাইনেতে না গিয়ে অনলাইনেতে করে নিন। অনলাইনেতে তাড়াতাড়ি দ্রুত সময় হয়তো পেতে পারেন আপনারা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, চাকরি বাকরি করছেন বা সোসাইটি যেখানেতে পূজা অর্চনা হয়, বড় অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এডুকেশন সেক্টর, সেই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ না, মায়ের থেকে আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। মোটের উপরে ঠিকঠাক আছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, কোনো জায়গায় ভ্রমণ হতে পারে আপনাদের, সেই ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে পারে আপনাদের, ভ্রমণের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, এই জায়গাটা দেখা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপর ঠিক আছে। ভ্রমণও আপনাদের ক্ষেত্রে হতে পারে, হওয়ার চান্সটা আজকের দিনে থাকবে। এছাড়া আধ্যাত্মিক জায়গায় ভ্রমণটাই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কিছু খরচ খরচা বাড়তে পারে আজকের দিনে। এডুকেশন সেক্টরেতে যুক্ত আছেন বা এডুকেশন করছেন, ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজ তো ভালো ফল পাবে। মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। তবে একটু খেয়াল রাখতে হবে কি, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। আজকের দিনে ভ্রমণ হতে যাচ্ছে এবং আধ্যাত্মিক জায়গায় ভ্রমণতেই আপনাদের লাভবান হওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। বিদেশে ইনভেস্টমেন্ট করছেন গাড়ি বাড়ি সম্পত্তির ক্ষেত্রে, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে 10:30 পর্যন্ত আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করছেন, 10:30 পর্যন্ত। এর পরের যে সময়টা পাচ্ছেন সেটাতে আপনারা 1 সংখ্যাটা বা 1 না 2 সংখ্যাটা ব্যবহার করবেন। এর পরের সময়টা 2 সংখ্যাটা ব্যবহার করবেন। তাহলে আপনারা ফার্স্টে আপনারা ইউজ করছেন হচ্ছে গোলাপি কালার, আর 10:30টার পরে হলে আপনারা সাদা রঙটা ব্যবহার করবেন। 27 ডট নিয়ে করছেন অষ্টক বর্গে, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। চন্দ্র রাশি বা লগ্নের, আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা হতে যাচ্ছে আজকের দিনে, একটু চাপ আর টেনশন আপনার মধ্যে কাজ করতে পারে। 10:30 11টা পর্যন্ত সময়টা আর্থিক জায়গাটা লুজার হতে পারেন, খেয়াল রাখতে হবে। যেটা আপনি সাফল্য পাওয়ার জন্য চেষ্টা করছেন, সেখানে হয়তো আপনার একটু ড্যামেজ হয়ে গেল। আর আপনার উপর বিশ্বাস রাখার দরকার আছে, এই কেন কি একটা গন্ডগোলের ব্যাপার দেখা দিতে পারে, অহমিকা আপনার কাজ করতে পারে এবং তার ফলে আপনি ভুলভাল করে ফেলতে পারেন। তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আদ্রা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে 10:30টার পরের সময়টা, সেই সময় চাকরির জায়গাটা কিন্তু ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে, সেদিকটাকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ এবং দাম্পত্য সুখের জায়গাটা তো অত্যন্ত ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হতে যাচ্ছে তা না, মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। তো একটু গোলমেলে ব্যাপারের মধ্যে দিয়েই কিন্তু সব হবে, খুব সুস্থতার মধ্যে দিয়ে যে হবে না হয়তো, বুঝতে পেরেছেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগ থাকলে সেটা একটু বেশি আকার ধারণ করে নিতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে চাকরির জায়গাটা, বাড়ির কোনো কথাবার্তা বলে নিজেকে খেলো করতে যাবেন না।
যারা চলচ্চিত্র সংক্রান্ত ক্ষেত্রে মানে ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ ভোকাল এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তা আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বেটার হবে। সন্তান সুখ বৃদ্ধি হতে আছে, ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো পারফরমেন্স, ফাটকায় প্রাপ্তির জায়গাটাও আপনাদের ক্ষেত্রে হয়ে আছে। অবিবাহিত বন্ধুরা বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং সম্পর্কে বন্ধন তৈরি হতে পারে। ষষ্ঠ ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেটা হচ্ছে আপনার মঙ্গলের ক্ষেত্র। তো যারা লোনের জন্য চেষ্টা করছিলেন, আমি ভাই বলবো একটু সতর্কতার দরকার আছে। লোনটা হয়তো স্যাংশন হয়ে যেতে পারে, কিন্তু সেই লোনটা শোধ করার ক্ষেত্রে কিন্তু খুব বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে। তাই আপনাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। আর অর্থ নাশ যাতে না খেয়াল রাখবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতেই হবে, খেয়াল রেখে চলতে হবে ভাই। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চ্যানেলটি আপনাদের, পজিটিভ ঊর্জা তৈরি করুন। এই চ্যানেলের মধ্যে যে কেউ আসুক যেন পজিটিভ ঊর্জা পায়। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো হবে, পজিটিভ এনার্জি তৈরি হবে। যারা অফলাইনে দেখাতে চাইছেন এখনো পর্যন্ত সময় পাচ্ছেন না, তাইকে বলবো অনলাইনেতে আপনারা বুকিং করে নিন, দ্রুত হয়তো সময় পেতে পারেন আপনারা। সরি, আমরা দিতে পারছি না অফলাইনেতে বেশি সময় আপনাদের। বুকিং অনেক হয়ে থাকলে আপনাদেরকে দেওয়া তো সম্ভব হয় না, তাই একটু অনলাইনেতে করে নিন। অনলাইনেতে খুব দ্রুত সময় দেওয়া যেতে পারে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ করা আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। যারা সেনাবাহিনীর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন বা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কিছুটা বেটার ফল পেতেই যাচ্ছেন, ভালো হবে। আর এদিকে হচ্ছে গিয়ে চাকরির জায়গাটা হঠাৎ সিদ্ধান্ত নিতে যাবেন না, কঠিন পরিশ্রম হয়তো আপনাকে করতে হতে পারে। এই জায়গাটা দেখা যাচ্ছে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েই আপনি হয়তো যাবেন। তবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত থাকলে কনস্পিরেসি লেভেলটা বাড়বে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি আজকের দিনটা। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটা হবে আজকের দিনে। তো আর্থিক জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা তৈরি হয়ে আছে অনেকটা, তাই সতর্কতার দরকার আছে। আবার ফাটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। তো সবকিছুই হবে সমস্যার মধ্যে দিয়ে আর কি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো খারাপ আমরা দেখতেছি না, কিন্তু একটু ইগোস্টিক প্রবলেম থাকবে আজকের দিনে। প্রেমের জায়গাটা ভালো হলেও ইগোস্টিক প্রবলেম আপনাকে কুড়ে খেতে পারে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ফাটকায় প্রাপ্তির যুগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 আর 8:30 10:30 পর্যন্ত সময়টা এই সংখ্যাটাই ব্যবহার করুন। লাল রং ব্যবহার করতে পারেন বা গোলাপি রং ব্যবহার করতে পারেন। এর পরে যেটা সংখ্যা, মানে এই 10:30টার পরে যদি আপনি এগোন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা ইউজ করুন আপনারা দুই সংখ্যাটা ইউজ করবেন। দুই সংখ্যাটা হবে আপনাদের 10:30টার পরে। 2 সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সাদা রং সেক্ষেত্রে ব্যবহার করুন। 20 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, এবং আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে, তো এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু গোঁসা হতে পারে, বা নিজেদের সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন, এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে। আর আপনাকে একটু ক্লান্তিবোধের মধ্যে পড়তে হতে পারে, একটু সতর্কতা সেদিকটা দরকার আছে আজকের দিনে।
প্রেমের ক্ষেত্রে ভালো, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। যারা সন্তান কনসিভ করে আছেন, ভূমিষ্ঠ হতে পারে সন্তান। সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে তাদের লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা হয়তো হতে পারে, বা তার শরীর স্বাস্থ্যের জন্য একটু খরচ খরচা হতে পারে। আপনারও শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অর্থ যে আসবে না তা নয়, অর্থ আসবে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, নিজের জোশটা পাবেন বটে, কিন্তু শরীরে ল্যাথার্জি ভাব একটা আপনার কাজ করতে পারে আজকের দিনে। বাড়ির পরিবেশের মধ্যে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে খুব যে খারাপ হবে তা নয়, আবার চলতে থাকবে। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই শত্রু বহিঃশত্রু আক্রমণ আপনাকে কিন্তু কাইল করতে পারে, মাথা রাখবেন। নবম ভাবে স্ট্রেংথ আছে কিছুটা, উচ্চশিক্ষা ভালো হচ্ছে, প্রাইমারি শিক্ষা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, বৃহস্পতি তো ওখানে বসে আছে আজকের দিনে, সেকেন্ড হাফটা অর্থাৎ 10:30 পরে ভালোই ফল দেবে। সেই ক্ষেত্রে বলবো দেখুন, চাকরির জায়গাটা ভালো। আবার যে সমস্ত বন্ধুরা চাকরি ছেড়ে ব্যবসা করতে চাইছেন, সেক্ষেত্রে আমি বলবো এগোতে পারেন, একটু দেখে নিয়ে এগোন। চাকরি এবং ব্যবসা উভয় যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো অ্যাভারেজ আপনাদের ফল পেতে যাচ্ছেন। চাকরি সূত্রে আপনার বৈবাহিক যোগের ব্যাপারটাও আজকের দিনে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো হতে পারে। আর্থিক বৃদ্ধির যোগ সেক্ষেত্রে হবে। শ্বশুরবাড়ি থেকে কোনো যৌতুক প্রাপ্তির একটা সুযোগ থাকবে। আর্থিক গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তি ভালো হবে, এবং যারা লোন স্যাংশন করার চেষ্টা করছেন, লোনের ব্যাপারটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে যেতে পারে, এটা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা দুটোতেই ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। যারা অফলাইন অর্থাৎ অফিসে এসে দেখাতে চাইছিলেন, কনসালটেন্সি করতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, ভাই আপনারা ওয়েট না করে অনলাইনেতে বুকিং করুন। অনলাইনে আপনি তাড়াতাড়ি দ্রুত সময় হয়তো পেয়ে যেতে পারেন। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কনসালটেন্সি দেওয়া হয়ে থাকে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। আজকের দিনে বাড়ি পরিবেশ ভালো হবে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। তবে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। চাকরিতে আবার পরিবর্তনের যোগ্য থাকছে, হঠকারী সিদ্ধান্ত নিয়ে চাকরি পরিবর্তন করতে যাবেন না এখন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে, পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা চাপ আছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার কিছুটা দরকার আছে। ফার্স্ট হাফটা একটু চাপ থাকবে, সেকেন্ড হাফটা কিছুটা বেটার ফল পাবেন বলে না। ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটোই প্রবলেম আছে, কিন্তু সেকেন্ড হাফটাই তারা শুদ্ধি পেয়ে যাবে, একটু ভালোর দিকে যাবে। তো ঘটনাক্রমে পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপে পড়তে পারে, সম্পর্কে অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে সলিড একটা গেন হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সলিড গেন হতে যাচ্ছে। ফাটকার প্রাপ্তির জায়গাটাও আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে আছে। তবে শত্রুকে কিন্তু চোখে চোখে রাখবেন, শত্রু ঘায়েল করার জন্য চেষ্টা করবে আপনাদের ক্ষেত্রে, একটু খেয়াল রাখতে হবে, আপনাদের খেয়াল রেখে চলতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা তো ব্যয়ের পরিমাণ বাড়াচ্ছে দেখতে পাচ্ছি। আর আজকের দিনে দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো হবে। বেশি ভ্রমণ হতে যাচ্ছে এবং কিছু নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ভ্রমণও ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। আর নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করতেও পারেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। সেটা হচ্ছে 10টা 33 পর্যন্ত লাল রং ব্যবহার করবেন 1 সংখ্যা।
এরপরে যে সময়টা আসছে সেক্ষেত্রে আপনারা ইউজ করুন 2 সংখ্যাটা ইউজ করুন, হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, 10:30টার পরে নিধন তারা দিয়ে এগোবেন। তো ঘটনাক্রমে আপনাদের যেটা হতেই যাচ্ছে, আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হুট করে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, খরচা বৃদ্ধি হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এখানে চন্দ্র যখন একাদশ ভাব দিয়ে গমন করছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই যেটা হতেই যাচ্ছে আজকের দিনে, চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে। ভ্রমণেতে প্রাচুর্য হতে যাচ্ছে, অনেকটা আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। আদ্রা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে তখন আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা চিকিৎসক বন্ধু ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, এছাড়া যারা হচ্ছে গিয়ে আপনার লয়ার বন্ধু আছেন, ক্রিমিনাল লয়ার যারা আছেন, গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ বা কি যেন বলে ওই যারা সোলজার যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, ভালো হবে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, ম্যানুফ্যাকচারিং এর ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। আর শরীর অসুস্থ থাকলেও সেখান থেকে সুস্থতার জায়গাটা তৈরি হবে। পঞ্চম ভাব অনেকটা অ্যাক্টিভ, আপনার সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা আকাশে বাতাসে বাঁধবেন, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর কি চাই, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা তো মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। ভাই বোনের থেকে সাহায্যও পেতে পারেন আজকের দিনে, আর্থিকভাবে জ্ঞান হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বন্ধু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আর যে সমস্ত বন্ধুরা অফলাইনে দেখাবার জন্য অনেক দিন ধরে ওয়েট করছেন, আমি বলবো বন্ধু আপনারা অনলাইনেতে দেখিয়ে নিন, তাড়াতাড়ি দ্রুত হয়তো সময় পেয়ে যাবেন। অনলাইনের জন্য দেখবেন একটা নাম্বার যাচ্ছে স্ক্রল বারে, সেখানেতে ফোন নাম্বার দেওয়া আছে 9830492908। আপনারা এই নাম্বারেতে বুকিং করে অনলাইনে দেখিয়ে দিন। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়, সমস্ত কোয়ারিগুলিকে ফুলফিল করা হবে, অবশ্যই মাথায় রাখবেন। চলুন আলোচনা যাই। নক্ষত্র কি বলছে, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে, তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। এছাড়া যেটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ দেখতে পাচ্ছি খুব ভালো হতে যাচ্ছে। লোনের জন্য চেষ্টা করছেন, আমি বলবো এই মুহূর্তে লোনটা না নেওয়াটাই বেটার হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা চাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিকভাবে জ্ঞান হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হবে। একটু সতর্ক থাকতে হবে, কি শত্রু আজকের দিনে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, তো এই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ইনভেস্টমেন্ট হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে, বেড কম্পোর্ট পাবেন বটে, কিন্তু ওই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, বা ব্যবসা সূত্রে ভ্রমণ হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল, এবং সেক্ষেত্রে ভালো ফল পাবেন।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া 8টাও আপনাদের ক্ষেত্রে যাবে, সেক্ষেত্রে আপনারা লালচে সবুজ রং বা ব্লু কালার ব্যবহার করতে পারেন। 10:30টার পরে কিন্তু আপনাদের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের সংখ্যা হয়ে যাবে 2 এবং আপনারা পাবেন হচ্ছে গিয়ে 9 সংখ্যাটা, 2 এবং 9 সংখ্যাটা পাবেন। সেক্ষেত্রে আপনারা গোলাপি কালার বা একটু লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, বা আপনারা অলিভ ডার্ক কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 28 ডট নিয়ে হচ্ছেন অষ্টপ্রহরী, 28 ডট অত্যন্ত ভালো। আর কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। যত সময় বাড়বে তত বেশি আপনার ওই কেতু আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে আজকের দিনে। যাই হোক, আজকের দিনে আপনি এগোচ্ছেন কিন্তু প্রত্যরী তারা দিয়ে 10:30টার পরে আপনি তারা দিয়ে এগোবেন, ভালোর দিকে চলে যাবে আশা করছি। সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সেদিক থেকে ভালো। আর চন্দ্র কিন্তু দশম ভাব দিয়ে এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন চাকরির জায়গাটাতে না ভালো হবে আজকের দিনে। চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে, অনেকটা বেশি প্রেশার হয়তো আপনাকে নিতে হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটায় একটু বেশি প্রেশার পড়তে পারে। চন্দ্র মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে কিন্তু, আবার তারপরে হচ্ছে রাহু নক্ষত্র দিয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, চাকরিও করেন, উভয়ই কন্ট্রোল করে চলেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আয় বৃদ্ধির যোগ থাকবে মোটের উপরে, যা দেখা যাচ্ছে। খারাপ না, সেখানে আপনার ভালোই দেখতে পাচ্ছেন। কোনো অজানা কারণে না আপনার ভয় ভয় ব্যাপারটা আসতে পারে। মঙ্গলের জন্য হবে হয়তো, কিন্তু তারপরে বৃহস্পতির জন্য কিছুটা হতেই যাচ্ছে। রাহু কিছুটা কন্ট্রোল করবে এই ভয়টাকে। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। আর্থিক না অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়বে এই আজকের দিনে, তাতে সাফল্য পাবেন। নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ ভালো, নিজের সাহসটাও বাড়বে, সাহসের উপর ভর করে লাভ ওঠাতে যাচ্ছেন। দ্বাদশ ভাব খুব চাপে ফেলবার চেষ্টা করবে আপনাকে আর কি। দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনার হচ্ছে কি রবিদেব, আর রবি এখন চলছে মঙ্গলের নক্ষত্রে। তো একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, দেখুন শত্রু ঘায়েল করতে পারে আপনাকে। প্রেমের ব্যাপারে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। সন্তান সুখের জায়গাটা চাপের মধ্যে হয়তো কিছুটা পড়ে যেতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। যারা অফলাইনে দেখাতে সময় পাচ্ছেন না বা ফিরে যাচ্ছেন, তাদেরকে বলবো ভাই অনলাইনেতে আপনারা বুকিংটা করে নিন, দ্রুত সময় পেয়ে যাবেন। আর সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে কনসালটেন্সি করা হয়। তো নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে। কনস্পিরেসি লেভেল বাড়তে পারে। আজকের দিনে মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। সন্তানের জন্য খরচ খরচাও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বটে, কিন্তু খরচ খরচাটা অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরি যারা অনেকদিন ধরে খুঁজছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভালো ফল পাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সন্তান সুখী হতে যাচ্ছেন, মোটের উপরে ভালো হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, কিছু খরচ খরচা হতে পারে, প্রেম ভঙ্গের যোগ্য থাকছে আজকের দিনে। তো চলাফেরা করার ক্ষেত্রে একটু ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে প্রবলেম হতে পারে। একটু প্রবলেম হতে পারে ভাই, একটু খেয়াল রেখে চলতে হবে।
তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে 10:30 পর্যন্ত সময় 2 এবং 7 সংখ্যাটা ভালো যাবে। সেক্ষেত্রে গোলাপি কালার ব্যবহার করতে পারেন, কিন্তু এর পরে যেটা 2টা আপনারা পাচ্ছেন বটে, 7 সংখ্যাটা আর পাবেন না। তখন আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনারা 5 সংখ্যাটা পাবেন, 2 এবং 5। হালকা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন 10:30টার পরের সময়টায়। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 27 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে এগোবেন 10:30টা পর্যন্ত, তারপরে আপনি সাধক তারা দিয়ে এগোবেন, খারাপ না, মোটের ওপর ঠিকঠাক আছে। আর ভালোই হবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, যদিও অষ্টমভাবে একটা কানেক্টিভিটি তৈরি হয়ে গেল। হ্যাঁ, আর আজকের দিনে ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, আজকের দিনটা সন্তান সুখের জায়গাটাও তৈরি হয়ে আছে, খারাপ নয়। কিন্তু সন্তানকে নিয়ে একটু বাধা বিপত্তির মধ্যে যেতে হতে পারে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না, বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করতে হবে, ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে। এটা গেল দিকটায়। আর আপনার বাড়ির পরিবেশের মধ্যে একটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। কেন, বাড়ির পরিবেশের মধ্যে একটা অসন্তোষের বাতাবরণ তৈরি হতে পারে, বা এটা যা দেখা যাচ্ছে একটু খেয়াল রেখে সেই দিক থেকে চলতে হবে। দ্বাদশভাবে অনেকটা অ্যাক্টিভ হয়েছে আপনার, একটু শরীর স্বাস্থ্যের দিকটা তো খেয়াল রেখে চলতে হবে ভাই। যদিও বা 11th হাউস অনেকটা সাপোর্টিভ জায়গা আছে। আর চন্দ্র কিন্তু নবম ভাব দিয়ে এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আপনাদের যেটা হতে যাচ্ছে, বিদেশ ভ্রমণের সুযোগ বড় ধরনের আসতে পারে। বিদেশে কোনো বড় অর্গানাইজেশনে কোনো বা ইনস্টিটিউটে বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেষ্টা করছেন, অনেকদিন ধরে সুযোগ খুঁজছেন, আজকের দিনে হয়ে যেতে পারে। আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। বিদেশে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম করেন, যারা ওই করেন, ওই ফ্রিল্যান্সিং করেন, তাদের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিক আছে। কিন্তু ইনভেস্টমেন্টটা দেখাচ্ছে আজকের দিনে বেশি পরিমাণে আর কি, এই জায়গাটা একটু দেখে চলুন। আর শত্রুকে একটু দেখে চলতে হবে ভাই, শত্রুকে একটু দেখে চলতে হবে। শত্রু কিন্তু আপনাকে চাকরির জায়গাটা ঘায়েল করতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখার দরকার আছে, আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে এই রাহু, একটু চাপের মধ্যে ফেলে দিতে পারে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা ভীষণভাবে সতর্ক থাকবেন আজকের দিনে। দাম্পত্য প্রেমের ক্ষেত্রে আপনাদের একে অপরের চিন্তা ভাবনাকে একটু গুরুত্ব দিতে হবে, মাথায় রাখবেন। কারণ আত্মবিশ্বাস কমে যাওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে রাহুর কারণে। রাহু বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন একটু ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যাদের বিবাহ সংক্রান্ত মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে একটু বড় ধরনের আঘাত আসতে পারে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রেখে কিন্তু চলতে হবে বন্ধু, নাহলে বিপত্তি আছে। একটু অপ্রয়োজনীয় জিনিসগুলোর বিষয়ে বেশি সময় দেওয়া, বেশি মনোযোগ দেওয়া, এগুলো বাদ দিন। আপনার নিজের কাজটা সঠিকভাবে করুন, তাতে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, আপনার সাহসটা বাড়বে। আজকের দিনে সাহসের উপর ভর করে কিছুটা তো বেটার ফল পাবেন বলে আশা করছি। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে, খারাপ না, সেটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। এবং একটা জিনিস হচ্ছে কি, বৃহস্পতির ক্ষেত্র অনেকটা বেশি অ্যাক্টিভেট হয়ে আছে, থার্ড হাউস। তো সেক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, বা কন্ট্যাক্ট সাইন থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, সেটা আগেই আলোচনা করেছি, এগুলো হতে পারে, হওয়ার চান্স থাকছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটার উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। যে সমস্ত বন্ধুরা অফলাইনে দেখাতে পাচ্ছেন না, সময় পাচ্ছেন না, তাইকে অনলাইনেতে বুকিং করে নিতে বলবো। অনলাইনে বুকিং করুন, দ্রুত হয়তো সময় পেয়ে যেতে পারেন, এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ভিডিও কনফারেন্স করা হয় আপনাদের সঙ্গে।
সমস্ত আপনার কোয়ারিগুলো ফুলফিল করার জন্য চেষ্টা করা হবে। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ তো থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, মোটের উপরে শুভ। এছাড়া মঙ্গল, সেই এছাড়া একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে, তবে গৃহবাড়ি সম্পত্তি কেনাকাটি করার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে। ব্যবসার জায়গাটা একটু চাপ হয়তো থাকবে, কিন্তু তার মানে এই না আপনি খুব মুহূর্তে পড়বেন, কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, একটু চাপ থাকবে, খুনসুটি হবে, আবার ঠিকঠাক হয়ে যাবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ যারা দেবেন তাদের ক্ষেত্রে ভালো হয়েছে, ক্যাম্পাসিং এতে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, অর্থ আসবে বটে, কিন্তু ব্যয়টাকে অধিক কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটায় অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ মোটের উপরে থাকবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, গাড়ি বাড়ি সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা যেহেতু মোটের উপর ঠিকঠাক থাকছে, কিন্তু চাকরির জায়গাটা ভাই একটু চাপ থাকবে আজকের দিনে। আধ্যাত্মিকতার কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এগুলো খারাপ নয়, ওটার উপর ঠিক আছে, তো চাকরির জায়গাটাই চাপ আছে আর কি। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে, খারাপ না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 2, 10:30 পর্যন্ত সময়টা ভালো, তবে 10:30 পরে 2 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া আপনারা পাবেন হচ্ছে গিয়ে আর কোনো সংখ্যা পাচ্ছেন না, তো আপনাদের ক্ষেত্রে বলবো হালকা হলুদ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। 40 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে হিউজ ডট, অত্যন্ত শুভ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আপনি এগোচ্ছেন আজকের দিনে দেখা যাচ্ছে জন্ম তারা দিয়ে এগোবেন 10:30 পর্যন্ত, তারপরে আপনি অতিমিত্র তারা দিয়ে এগোবেন, অত্যন্ত ভালো হয়ে গেল, অত্যন্ত ভালো। কমিউনিকেশনটা অনেকটা ভালো হতে যাচ্ছে, যোগাযোগটা অনেকটা ভালো হবে, এবং লেখালেখি কম্পিটিশনের মধ্যে যদি থাকেন খুব ভালোর দিকে যাবে, ইন্টারভিউ থাকলে ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপের মধ্যে সৌভাগ্যের যোগ, তবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটু চাপটা হয়তো থাকতে পারে, কেন অষ্টম ভাবের দিয়ে চন্দ্রযোগে মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো মৃগশিরা নক্ষত্র আপনি নিজেই তো মানে মঙ্গলের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, তো অষ্টমের সঙ্গে তৃতীয়ের একটা কানেকশন আছে। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অধিক সতর্কতার দরকার আছে, চোটার দাগার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। অতি অহংকার ভালো নয়, অতি কনফিডেন্স আপনার ক্ষেত্রে বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। আর আজকের দিনে কম্পিটিশন লেভেল থাকলে তো আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই। চাকরি ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। চাপের সম্মুখীন হতে যাচ্ছেন, চাকরির জায়গাটা ভালো দেখাচ্ছে বটে, কিন্তু কিছুটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে যা দেখা যাচ্ছে, কিছুটা চাপের মধ্যে দিয়ে আপনাকে সাফল্য জয়গান গাইতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, কেন কনস্পাইসি লেভেলটা বাড়ার সম্ভাবনা আছে। আর পরিবারের কোনো সদস্যদের থেকে কি যেমন সুযোগ সুবিধা পাবেন, তেমনিও তার কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। রাগটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন, রাগটা আজকের দিনে বাড়তে পারে, অধিক রাগ বেড়ে যেতে পারে, আর সেই কারণের জন্য আপনার বড় ধরনের সাফল্য হাতছাড়া হয়ে যেতে পারে। হুট করে কোনো নতুন প্রকল্প শুরু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। মানসিক সুখ শান্তির অভাব হয়তো আপনাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে। লেখাপড়ার সঙ্গে যারা যুক্ত আছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভীষণ কেয়ারফুল থাকতে হবে। প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তো আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। যারা অফলাইনেতে চেম্বারেতে কনসালটেন্সি চাইছেন, সময় পাচ্ছেন না, তাদেরকে বলবো অনলাইনেতে করে নিন, দ্রুত সময় হয়তো পেয়ে যেতে পারেন। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনাদের কনসালটেন্সি দেওয়া হয়ে থাকে। এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে,
ওই ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বারতে আপনারা বুকিং করে নিন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা আপনার চাকরিতে ট্রান্সফার যোগ থাকছে, শুভ ট্রান্সফার যোগ হবে। কিছুটা এক্সপেন্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, উচ্চ বৃদ্ধি হতে পারে। যদি মামলা মোকদ্দমা থাকলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন, সংঘর্ষ অনিবার্য। আয় বৃদ্ধি তবে দেখাচ্ছে ভালো, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে, সঞ্চয় করার চেষ্টা করতে হবে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে কিছুটা বিপদের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা অবস্টাকেলের মধ্যে দিয়ে ভালো হবে আজকের দিনে। চাকরির জায়গাটা গসিপ করতে যাবে না, সম্পর্কের অবনতি হতে পারে। নিজের সিদ্ধান্তহীনতায় হয়তো কিছু ভুগতে পারেন, তবে দৃঢ় প্রত্যয় নিয়ে যদি এগোতে পারেন আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গাও তৈরি হয়ে আছে। যেটা হচ্ছে চাকরির জায়গাটা, বিশেষ করে একাদশভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, খারাপ না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ইনভেস্টমেন্ট হয়তো বেশি হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, তবে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাদের চলতে হবে, মাথায় রাখতে হবে। হঠাৎ করে প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনে, খারাপ নয়। মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ নয়। বুধ, মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে বুধ, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, নতুন কমিউনিকেশন, নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো দেবে, কিন্তু চাপা টেনশন, চাপা উত্তেজনা আপনাকে কিন্তু ঘিরে ধরতে পারে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। গ্রিন কালার বা ব্লু কালার ব্যবহার করতে পারেন। 10:30 পর্যন্ত এই সময় এটার মধ্যে এটা থাকবে। 10:30টার পরের যে সময়টা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে 2 সংখ্যাটা আপনারা পাবেন। আর পাবেন হচ্ছে গিয়ে আর তো পাচ্ছেন না, আর পাবেন না কিছু। 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তো সাদা রংটা ব্যবহার করতে পারেন বা ইয়েলো কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর আপনি এগোচ্ছেন 31 ডট নিয়ে, হিউজ ডট, অত্যন্ত ভালো। এছাড়া আপনার এইখানেতে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় বিপদ তারা দিয়ে এগোবেন, তারপরে সম্পদ তারা দিয়ে এগোবেন। 10:30টার পরে সম্পদ তারা দিয়ে এগোতে থাকবেন, তো ভালোর দিকে যাবে আশা করছি। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে, সৌভাগ্যের যোগ থাকছে। যদিও বা ব্যয়টাকে কন্ট্রোল না করতে পারলে হুশ করে টাকা চলে যেতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। চন্দ্র কিন্তু সপ্তম ভাব দিয়ে যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আমি বলবো দেখুন, দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। কিছু উপহার দিয়ে দেওয়া নেওয়া হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। বাড়ির কোনো লোকজনের জন্য কিছু খরচ খরচা হয়তো আপনার হতেও পারে আজকের দিনে। ব্যবসাতে পরিবর্তনের চিন্তা ভাবনা করছিলেন, করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রিয়জনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন, তবে ভুল কাজ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে না। কেতু কি বলছে, কেতু চাপের মধ্যে ফেলবে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। যদিও বা 27 অবধি হয়ে যাবে আর মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো চাকরির জায়গাটা খারাপ হবে না, ভালো হতে যাচ্ছে। চাকরি সূত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। খুব ভালো হবে না, খুব ভালো, খুব মানে বিশাল বেটার হয়ে যাবে না, কিন্তু মন্দের অনেকটা ভালোর দিকে যাবে। 80% তো আপনি সাফল্য পেতেই যাচ্ছেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হবে। আর শিক্ষার দিকটা দেখা যাচ্ছে, উচ্চশিক্ষা তো ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষাও খারাপ না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর যারা অফলাইনে অফিসে এসে দেখাতে চাইছেন অথচ সময় পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো অনলাইনেতে বুকিং করুন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওতে স্ক্রল করে যাচ্ছে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারতে বুকিংটা করবেন।
দ্রুত হয়তো সময় পেয়ে যাবেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে। চলুন মূলা নক্ষত্র কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ হবে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে কিছুটা ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে চাকরির জায়গাটা যেতে হতে পারে, কিন্তু লাভবান হবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনে। তবে একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হবে। বাড়ির কোনো লোকের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, বিপত্তি হতে পারে, অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 10:30 পর্যন্ত সময়টা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, যদিও বা তারাশুদ্ধি হয়ে আছে। ঘটনাক্রমে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আজকের দিনে থাকছে। আর্থিক জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ঠিকঠাক আছে, ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, নাহলে বিপত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। খেয়াল রেখে চলুন বন্ধু উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা। ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকতে হবে আপনাদের, খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রেখে চলবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ইগোইস্টিক প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। কালো রং ব্যবহার করতে পারেন। 8:30 পর্যন্ত সময়, 10:30 পর্যন্ত সময়। এরপরে আপনারা যে সংখ্যাটা পাচ্ছেন সেটা হচ্ছে 2 সংখ্যাটা পাবেন, সেক্ষেত্রে আকাশি কালার বা পার্পেল কালার ব্যবহার করতে পারবেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ, মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকছে। মঙ্গলদেব ডিস্টার্ব করবে না, বুধদেব আপনাকে একটু ডিস্টার্ব করবে বলছে, তার 10:30 পর্যন্ত, তারপর ঠিকঠাক থাকবে। শুক্রদেব কি বলছে, ডিস্টার্ব করবে বলছে, তারপরে ভালোর দিকে যাবে। মঙ্গলদেব কি বলছে, মঙ্গলদেব অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে, সেকেন্ড হাফে ভালোর দিকে যাবে। তো ভালো মন্দ মিশিয়ে আছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, তারপর বিপদ তারা দিয়ে এগোবেন। সার্বিকভাবে আপনার ক্ষেত্রে কি হলো, একটা হচপচে ব্যাপার তৈরি হলো। ঘটনাক্রমে 25 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, তাহলে আপনার সাফল্যের জায়গাটা একটু লঙ্ঘিত হলো, কিছুটা হয়তো পাবেন সাফল্য। তো কি কি সাফল্য পাবেন সেদিকটা একটু নক্ষত্রগুলো দেখলে বোঝা যাবে। বুধ কি বলছে প্রত্যরী, ঠিক আছে। আর ঘটনাক্রমে আর্থিক জায়গাটা একটু লক্ষ্য রেখে চলতে হবে ভাই। আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রচণ্ড চাপ দিয়ে কাজকর্ম কমপ্লিট করার দরকার আছে, কাজকর্ম করতে হবে। খারাপ লোকের সঙ্গ ত্যাগ না করলে আজকের দিনে আপনার বিপত্তি আছে, আজকের দিনটা খারাপ। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো একদিকে যেমন ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছে, অপরদিকে আপনার শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। একদিকে যেমন দেখাচ্ছে আপনার ঋণ যেটা নিয়েছেন পুরানো, সেটা শোধ করার জন্য চাপ আসবে, আবার একদিকে দেখাচ্ছে আপনার ঋণ হয়তো নিতে হতে পারে, বা আপনি ঋণ স্যাংশনের জন্য চাইছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঋণ পেয়ে যেতে পারেন। হায়ার স্টাডিজের জন্য আপনি ঋণ চাইছিলেন, সেটার জন্য আপনি পেয়ে যেতে পারেন। যারা হায়ার স্টাডিজ করছেন এবং ইন্টারভিউ আছে আজকের দিনে, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন, তাই একটু খেয়াল রাখতে হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অর্থ নাশ করে দিতে পারে, একটুখানি আপনাকে খেয়াল করে চলতে হবে, খেয়াল করে চলতে হবে। দেখুন কথা ঠিক মতো মেপে বলুন বন্ধু, আর কাউকে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না। দাম্পত্য ক্ষেত্রে একটু অশান্তি ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। হার্টের প্রবলেম যদি থাকে আপনার, তাহলে আপনাকে বলবো দ্রুত স্বাস্থ্যের যত্ন নিন। আপনার পরিবারেরও কারোর যদি হার্টের সমস্যা থাকে, তাহলে দ্রুত স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন এটা। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আপনাকে অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, তো সেই কারণের জন্য আপনাদের একটু স্বাস্থ্য সচেতনতা বিশেষ করে দরকার আছে ভাই।
খেয়াল রাখবেন এবং সমস্ত কিছু হচপচের মধ্যে দিয়ে যাবে। প্রেম সংক্রান্ত ব্যাপারটা একটু দেখা যাক। প্রেমের জায়গাটা তো মোটের উপরে ভালোই হতে যাচ্ছে। চাকরির জায়গাটা আবারও বলছি, চাকরির জায়গাটা অধিক পরিশ্রম করেই সাফল্য পাবেন, আজকের দিনে সাফল্য আছে। সন্তান সুখের জায়গাটা যে খুব খারাপ তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। এছাড়া খারাপ হবে না খুব একটা বেশি। তবে প্রেম করছেন, দাম্পত্যের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন, ছটফট করবেন না আজকের দিনে, সে সমস্ত কথাবার্তা বলতেই যাবেন না, তাতে আপনার প্রবলেম হতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে ভালো হবে, অত্যন্ত শুভ হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারা অফলাইনেতে দেখাবার চেষ্টা করছেন, সময় পাচ্ছেন না, অনলাইনে করে দিন। সম্পূর্ণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনাদের ইনফরমেশনগুলো শেয়ার করা হবে, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে। তো অনলাইনেতে বুকিং করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বা আপনারা মেসেজ করবেন। কল করলে পাওয়া যায় না ম্যাক্সিমাম সময়, মেসেজ করবেন। মেসেজ করলে আপনাদের উত্তর দেওয়া হবে কীভাবে আপনারা বুকিং করবেন। বুকিংটা করে নিন, তাহলে অনলাইনেতে কনসালটেন্সিটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। অনেক দিন ধরে ওয়েট করছিল অনেকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ না আনতে পারলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো, একটু খেয়াল রেখে চলবেন। আর ঘটনাক্রমে কি জানেন, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি আসতে পারে, বা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এটা গোলযোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য ক্ষেত্রটা একটু দেখে চলুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, একটু খেয়াল রেখে চলতে হবে। আর একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ সম্পূর্ণরূপে, একটুখানি খেয়াল না রাখলেই নয় ভাই। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। সৌভাগ্য দুর্ভাগ্যে পরিবর্তন যাতে না হয়, একটুখানি খেয়াল রেখে না চললেই নয় ভাই। ভ্রমণ করতে যাবেন না, অহমিকা ত্যাগ করার চেষ্টা করুন, আজকের দিনে বিপত্তি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি এবং দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের এবং প্রেম জীবনের ক্ষেত্রে একটা অসন্তোষের বাতাবরণের মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হতে পারে। তবে ফাটকায় প্রাপ্তির যুগও আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, সেদিক থেকে মঙ্গলজনক। আজকের দিনে হঠাৎ করে অর্থ এসে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। গোয়েন্দা বিভাগ নিয়ে যারা কাজকর্ম করছেন, সাকসেসটা 100% পেতে যাচ্ছেন আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। 10:30 পর্যন্ত সময় 2 এবং 7, সেক্ষেত্রে আপনারা লাইট ব্লু কালার বা পার্পল কালার ব্যবহার করুন। এরপরে যে সময়টা পাচ্ছেন, সেই সময়টা আপনারা 2টা তো পাবেন, কিন্তু 7টা পাবেন না। সেক্ষেত্রে আপনারা 8 আর পাচ্ছেন হচ্ছে গিয়ে 4টাও পাচ্ছেন না, 8টাও পাবেন না, ওই 2টা ইয়েটা পাবেন, 2টাই পাবেন। আকাশি কালার ব্যবহার করতে হবে আপনাকে তখন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, খেম তারা দিয়ে আপনি এগোবেন, তারপর বিপদ তারা দিয়ে এগোতে হবে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে শনিদেব কার নক্ষত্রে যাচ্ছে, রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। পরিবারের সদস্যদের থেকে সাপোর্টিভ জায়গা আপনি পেতে যাচ্ছেন, খারাপ নয়। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে, খারাপ হবে না। আর এদিকে হচ্ছে গিয়ে দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটা তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা স্টেবল ভার্সন থাকছে, আজকে স্টেবিলিটি থাকবে আজকের দিনে। চন্দ্র পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে এবং মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনে প্রেমেতে খরচ খরচা হতে পারে, সন্তান সুখের ক্ষেত্রে খরচ হতে পারে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে।
সন্তান বিপথে যাচ্ছে কিনা খেয়াল রাখবেন। নেশার দ্রব্য গ্রহণ করে নিজেকে বেফাসে ফেলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য সমস্যা নিয়ে একটু উদ্বেগ হতে পারে, সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। সন্তানকে নিয়ে সন্তান বিপথে যাচ্ছে কিনা খেয়াল রাখুন, তাকে কাউন্সিলিং করার দরকার আছে। যারা মেন্টাল একটু ডিসব্যালেন্সের মধ্যে থাকেন তাদেরকে বলবো যোগা প্রাণায়াম মাস্ট, নাহলে কিন্তু বিপত্তি হতে পারে, টেনশন বেড়ে যেতে পারে, নার্ভের সমস্যা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খেয়াল রাখতে হবে আপনাদের ভাই, একটু খেয়াল রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তি কোথায় গিয়ে থামাবে তা ঠিক আছে। ওষুধ না খেলে হবে? সঠিক সময় সঠিক ওষুধগুলো খেতে হবে, তাই না? ভ্রমণ করতে যাবেন না, একা একা ভ্রমণ করতে যাবে না। আর আপনার বাড়িতে কোনো এরকম ব্যক্তি আছে একটু ভুলমনা, একা একা ভাই বাড়ির বাইরে বেরোতে দেবেন না, কেউ না কেউ সঙ্গে থাকবেন, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, একটু খেয়াল রাখবেন। আর এই দিকটা দেখা যাচ্ছে, দেখুন চাকরির জায়গাটা ভালো, 11th হাউস ভালো ভালো, কিন্তু যেটা হতে যাচ্ছে ষষ্ঠ ভাবটা এমন একটা পরিস্থিতির মধ্যে তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার ভাবমূর্তি না কেউ নষ্ট করে দিতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে, একটু জিদ তো থাকবেই আজকের দিনে। রাহু অতটা কন্ডিশন ভালো দিচ্ছে না, বৃহস্পতিও আপনাকে হচ্ছে গিয়ে ফার্স্ট হাফটা অত কন্ডিশন ভালো দিচ্ছে না, সেকেন্ড হাফটা ভালো দেবে অবশ্যই। আর আপনার কি সপ্তম হাউস হচ্ছে রবির জায়গা, রবি মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে, দ্বাদশ ভাবকে কানেক্ট করেছে এবং পাওয়ারফুল হয়ে আছে। তো স্বভাবতই একটুখানি সতর্ক থাকতে হবে আর কি, জিদ ধরতে যাবেন না দাম্পত্যের ক্ষেত্রে, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। হ্যাঁ, আর ষষ্ঠ হচ্ছে অষ্টম ভাব বেশি অ্যাক্টিভ হয়েছে। বয়স্ক কোনো ব্যক্তিকে হ্যাটা করতে যাবেন না, তার বরঞ্চ অভিজ্ঞতাকে কাজে লাগাবার চেষ্টা করুন, তাতেই আপনার মঙ্গল হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। যারা অফলাইনেতে চেম্বারে এসে দেখাতে চাইছেন, সময় পাচ্ছেন না, দীর্ঘদিন ওয়েট করছেন, অনলাইনেতে আপনারা বুকিং করুন, তাতে আপনার দ্রুত পেয়ে যাবেন সহযোগিতা। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে কথাবার্তা বলা হয় এবং আপনারা সমস্ত সমস্যার জন্য যা কিছু আপনাদের কোয়ারি থাকবে সেগুলো ফুলফিল করার জন্য চেষ্টা করা হবে, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার ভাই চেষ্টা করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে ইগোস্টিক প্রবলেম লাগতে পারে, শত্রুকে চোখে চোখে রাখুন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, সন্তান বেপথে যাচ্ছে কিনা খেয়াল রাখবেন, নিজের নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা দেখে চলুন, পাটকায় প্রাপ্তির যুগ যেমন থাকছে, হুশ করে অর্থ বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন আজকের দিনে। আর ভ্রমণটা খারাপ হবে না, কিন্তু শত্রু আজকের দিনে আপনার লাগাম ছাড়া সমস্যা তৈরি করার জন্য চেষ্টা করতে পারে। হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, ইএনটি কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, বিদেশ ভ্রমণ বা বিদেশে বাস করছেন, ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম করেন, আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, ইগোস্টিক প্রবলেম আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন, এটা আপনারা ব্যবহার করবেন 10:30 পর্যন্ত, 1 এবং 4। সেক্ষেত্রে গোলাপি রং ব্যবহার করুন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। এরপরে যে সময়টা পাচ্ছেন 10:30টার পরে 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মাথায় রেখে চলবেন। সেক্ষেত্রে সাদা রং ব্যবহার করতে পারেন, গোলাপি লাল রং ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে হচ্ছেন আপনি অষ্টক বর্গে, 28 ডট হিউজ ডট। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, রাহু আজকের দিনে আপনার ফার্স্ট হাফটা তো ডিস্টার্ব করছে না 10:30 পর্যন্ত, তারপরে একটু ডিস্টারবেন্সের মধ্যে নিয়ে যাবে হয়তো আপনাকে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন
একটা জায়গায় তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন বিবাহ করবেন, বিবাহ স্যাংশন হচ্ছিল না, আজকের দিনে যোগাযোগ তৈরি করা, স্ট্রং যোগাযোগ তৈরি করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনাদের বিবাহের যোগটা পাকাপাকি আপনার ধারণ করতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে প্রথম যেটা দেখা যাচ্ছে। আর আপনি 28 ডট নিয়ে এগোচ্ছেন, আর বিশেষ করে বিপদ তারা দিয়ে এগোবেন 10:30 পর্যন্ত, তারপরে আপনি সম্পদ তারা দিয়ে এগোবেন, সেক্ষেত্রে ভালো দিকে চলে যাচ্ছে অনেকটা। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, চাকরির জায়গাটা অসাধারণ হয়ে যাবে, নিজের চেষ্টায় একদম তুখর গতিতে এগোতে থাকবেন, ভালো হতে যাচ্ছে। চতুর্থ ভাবদি চন্দ্রগবী, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গাড়ি চাইছিলেন অনেকদিন ধরে, সেটা প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ি কেনার চেষ্টা করছিলেন, সেটা ভালো হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, মায়ের থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি। শত্রুকে একটু চোখে চোখ রাখুন। আর একটা জিনিস, যারা ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই বাধা আজকের দিনে। এবার ক্ষেত্রে কিছুটা অবস্ট্যাকেল হয়তো আসবে, কিন্তু সেখান থেকে বেরিয়েও আসবে হয়তো। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজে কিছু বাধা বিপত্তি হয়তো আসতে পারে, তো সেইগুলো একটু ট্যাকেল করে এগোতে হবে আর কি, সেগুলো একটু ট্যাকেল করে এগোন। শুক্র রবির নক্ষত্রে আছে, তো অষ্টমের সঙ্গে একটা ষষ্ঠের বড় ধরনের কানেক্টিভিটি তৈরি হয়ে গেল। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতন হতে হবে। যারা হাঁপানি সংক্রান্ত ক্ষেত্র, হার্টের রোগ, নার্ভের রোগ, তাদের ক্ষেত্রে বদহজমানি, অনিদ্রা, তাদের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি একার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অপ্রয়োজনীয় খরচা কমাবার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয় আজকের দিনটা। খেয়াল রাখবেন, যে যে জায়গায় সমস্যা আছে সেই জায়গাটাকে একটু খেয়াল রেখে চলবেন, বিশেষ করে অর্থ এবং আপনার শরীর স্বাস্থ্য। আচ্ছা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অবশ্যই এই চ্যানেলে যারা আসবেন যেন পজিটিভ ঊর্জা নিয়ে যান। ভালো মন্দ তো ঘটতেই থাকে, তাই না? আর যে সমস্ত বন্ধুরা ওয়েট করছেন, অনেকদিন ধরে চেম্বারেতে দেখা দেওয়ার সুযোগ পাচ্ছেন না, সময় দেওয়া যাচ্ছে না, আপনাদের বলবো অনলাইনেতে বুকিংটা করে নিন। অনলাইনেতে আপনাদের দ্রুত সময় দেওয়া যেতে পারে। একটু ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আপনাদের কনসালটেন্সি দেওয়া হয়ে থাকবে। দেখুন, এই ভিডিওর নিচেতে স্ক্রল বারেতে যাচ্ছে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনি বুকিং করে নিন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তার দ্রুত সময় পেয়ে যাবেন আর কি, এটাই হচ্ছে মেন ব্যাপার। চলুন, নক্ষত্র কি বলছে দেখা যাক। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। কোনো পুরানো রোগ থাকলে, বিশেষ করে ইএনটির একটু সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল ভীষণভাবে পড়তে চলেছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ফাটকায় খেলাধুলা করতে যাবেন না। সন্তান সুখের জায়গাটা চাপ আছে আজকের দিনে। আপনার বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন, তবে সেখান থেকে বুঝতেই যাবেন বটে। শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশের মধ্যে জটিলতা বৃদ্ধি পেলেও সেখান থেকে বেরিয়ে হয়তো আসতে পারবেন, তবে মামলা মোকদ্দমা থাকলে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেম হতে পারে। প্রেমেতে একটু অবস্ট্যাকেল আসছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা অবস্ট্যাকেল আসবে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে ভাই। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটায়, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে লোন স্যাংশন হয়ে যেতে পারে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে যাবেন, লোনটা স্যাংশন হয়ে গেলে লোনের টাকা ট্রান্সফার করছেন বা যাই করছেন না, তার পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করবেন, তাতে মঙ্গলজনক হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করা যাচ্ছে।
তবে ব্যয়টাকে কন্ট্রোল করবেন। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ না। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন রেবতী নক্ষত্রের বন্ধুরা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।